এইগুলো ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। ফেলে দেন, এখনই ফেলে দেন, নামান সব নামান। তো এখন আমাদের সামনে করেন, এটা নকল, নামান, এগুলো ডিস্ট্রয় করেন, খুলে ফেলেন। কত করে বিক্রি করেন? রঙিন সময়টা রাখছেন কেন? কি ডাউল ছোলা কত করে? ওজন থাকতে হবে, কতটুকু আছে? রং কোনটা তো বোঝার কোনো উপায় নাই। পানিতে একটু কিছুক্ষণ রাখলে বোঝা যায় রং আছে কি নাই। এটা কি ডাউল? এটা কি ডাউল? মুগ না মদ? ওই যেটা ওই যে মানে দেখাইছে ওইটা এটা না। ওটা এটা না তো? এটা না যেটা দেখাইছে স্যার, এটা ওইটা এটা না। ওই যে আপনার এটা যে ইন্ডিয়ান একটা ডাইলে যে মদ দেখাইছে ওটা এটা না। দেখে কি মনে হচ্ছে? এটা মুগ ডাল স্যার, যেটা আমার বুঝে আর কি আছে। মাঝখানে যেটা আপনার যে দিদি দেখাইলো না ওটা এটা না। ওটা ইন্ডিয়ান ডাল মুগ ডাল করে বিক্রি করে, ওটা এটা। ছোলা কত করে? 80 টাকা। কত লেখা আছে? ছোলা তো লেখাই নাই কেন? আপনার খোলা পণ্য তো সব এখানে ইনক্লুড করতে হবে। এই আমি বোর্ডে অর্ডার দিছি রমজান মাসে, শুনেন, রমজান মাসে বাইরে লাগবে পণ্য হলো ছোলা, বোর্ডে ছোলার মনোটাই লাগবে না। কালকে দিয়েছি বড় বড়। এই খেজুরটা দেখি, আলু বখা। আলু বোখারা, এটা খেজুর না? ও আচ্ছা, দেখি। এগুলো লেবেলিং থাকতে হবে, ওজন থাকতে হবে, কতটুকু আছে? এটা মার্কেটে আছে 1 কেজি করে। 1 কেজি। এটি আমরা প্যাকেট বিক্রি হয় না, আমরা খোলা বিক্রি হয়। এটা খোলা আমরা মাইপা বিক্রি। ওজন উল্লেখ করে দিবেন, এমআরপি উল্লেখ করে দিবেন। মানে একটা স্টিকার লাগাই দেন। সঠিক। আমি স্টিকারটা আমরা লাগাইলে এটা আবার এগুলো করে না। তাহলে যে উৎপাদনকারী সে লাগাবে, আপনি তো লাগাইতে পারবেন না। আর কোনো কেওড়া জল বিক্রি করেন আপনারা এখানে? কেওড়া জল নিষিদ্ধ, বিক্রি করা যাবে না। সোলা ইনক্লুড করেন। আচ্ছা ওটা ছিল দেখি আমরা লাগাইছি। এটা দেন তো দেখেন। সতর্ক করে গেলাম, ঠিক আছে? মূলত লেখের বোর্ড প্রয়োজন আরেকটা করেন, বড় করেন। অর্ডার দিছি, আজকে অর্ডার দিছি। কুমেন্ডো সসটা দেখি, আর ম্যাগি সস, দুটো সস নামান, দুটো বোতলই নামান, 500 নামান। এটা এটা নিজের আমদানি করে তথ্যপত্র কিছুই নেই। কত করে বিক্রি করেন? এটা স্যার 80 টাকা। 80 টাকা বিক্রি করেন। কোথা থেকে কিনেছেন এইগুলো? এই যে কোম্পানির লোক এই লোক দিয়েছে। আছে কেন লোক? আছে সেই লোক এখানে। আপনি দেখেন, এখানে বলতেছেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড। একটা কোনো প্রমাণ আছে যেটা থাইল্যান্ড থেকে আপনার এই দোকানে আসলো, বা কোনো একটা আমদানিকারকের মাধ্যমে যে প্রপার চ্যানেল মেনটেন করে আসবে, সেটা কি এই পণ্য দেখে মনে হচ্ছে? আর থাইল্যান্ডের পণ্যের গেটআপ কেমন হবে? এটা ওরা বলছে লোকাল মাল। ওরা বললেই সেটা সত্য হবে? লোকাল মাল বলছে, বলছে তাহলে থাইল্যান্ড লিখছে কেন? ওরা বলছে লোকাল মাল। আমরা তো এই যে নাইলে এমনি তো প্রোডাক্ট অফ থাইল্যান্ড লিখছে কেন? 300 200 কত টাকা আছে? এগুলো অ্যাকচুয়ালি মানহীন। লোকাল মাল বলে দিছে। তা আপনি দেখেন নি কখনো যে লেখা প্রোডাক্ট অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের পণ্য আপনার লোকাল মাল বলে বিক্রি করতেছে? তাহলে এটা নকল, এটা নকল। নামান, এগুলো ডিস্ট্রয় করেন, খুলে ফেলেন। আচ্ছা এগুলি ফেলে দেন, এখনই ফেলে দেন, নামান সব নামান। ছিপিগুলো খুলে ফেলে দেন। এটা বাইরে মাল বলছে। এইগুলো তো এর আগে আপনাদেরকে বুঝিয়ে যাওয়া হয়েছে না যে আমদানিকারকের স্টিকার, যে কোনো পণ্য যদি বলা বাইরের পণ্য, আমদানিকারকের স্টিকার নিশ্চিত হতে হবে। বাইরের বলে বলে না, এই যে লেখা আছে তো থাইল্যান্ড। দেখবেন না আপনার কাছে যে লেখা আছে কোনটা থাইল্যান্ড, কোনটা সিঙ্গাপুর। এটা আমি কইরা তো এখন আমাদের সামনে করেন, প্রত্যেকটা খুলেন। উপরেও আছে মুরব্বি, উপরেও আছে, নামান। ওকে আমি না সব চিন্তাইছি। এইগুলো ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। না এগুলো দেখি, এগুলোর কথা কি বলা হয়েছে দেখি, এটা যে দেখি। এগুলো সব দেশে বলছে। এগুলো সব দিলে ওরা ফেরত দিয়ে দেন, টাকাও দিয়ে দেন। খুলেন খুলেন, সব সিল খুলেন। ওরা টাকা পাই। কি দিয়ে বানানো ওগুলোকে একটু জিজ্ঞাসা করবেন তো, এটা কি দিয়ে বানানো, রং কি রং? না, এটা যে 80 টাকা বিক্রি করেন আপনি, আপনি তো মনে হয় কিনছেন কত 60 টাকা বা এরকমই হবে। 70 টাকা তো মানে উৎপাদন খরচ তো 30-40 টাকার মতো হবে সর্বোচ্চ। তো 1 লিটার বেশি তো পানি, কত বেশি তো পানি তো মানে 30-40 টাকা দাম। তা আপনি আপনার এই সিঙ্গাপুরের সস দিল, এগুলো তো নকল পূজার জন্য আর কিছু লাগে? ওটা খুলেন, মাঝখানটা খুলেন। হবে এই ধরনের পণ্য রাখবেন না, ঠিক আছে? পণ্য ডিস্ট্রয় করে দিলাম, জরিমানা করলাম না, ঠিক আছে? এটা আপনার জন্য লার্নিং। এই ধরনের পণ্য আর পরবর্তীতে রাখবেন না। ওই কোটাটা নামাম। গতদিন আপনাকে বলেছিলাম তো লেভেলবিহীন পণ্য বিক্রি করবেন না, বোতলজাত পণ্য যেগুলো। তিনটা আসলে ওই তিনটা বিক্রি হবে না, এই জন্যই করিনি। নামে রাখেন, হ্যাঁ হ্যাঁ নামে রাখেন। আমার এখানে আসলে কোম্পানি দিয়ে দিয়েছে। হ্যাঁ ওগুলো কিসের তেল? সরিষার তেল। লেবেলিং করা নাই কেন? এটা খোলা আছে নকল। স্যাম্পল হিসেবে। জি না স্যার, হুম, স্যাম্পল হিসেবে। স্যাম্পলের এই দশা, তাহলে অরিজিনাল পণ্য কি হবে? স্যাম্পল হিসেবে মাঝে 6টা আছে না, 3টা বিক্রি করছি, দেখতে পারেন আপনি। এগুলো বিক্রি করতে হলে লেবেলিং করতে হবে, লেবেলিং করতে হবে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে লেবেলিং করতে হবে, এটা নিরাপদ পণ্য হবে, ঠিক আছে? এখন এটা কি ধরনের পণ্য তো জানা নাই, অজানা, ঠিক আছে? এটা ব্যবহার করে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। নামে রাখেন, এগুলো বিক্রি করবেন না। আর মূল্য তালিকার বোর্ড সামনে রাখেন। এই যে স্যার এখানে থাকে সব। হ্যাঁ এখানে সামনে রাখেন। প্রতিদিন আপডেট, ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড। আপনি বলছেন একবার, এই জন্য এটা সতর্ক। মানে মনিটরিং এর প্রভাব পড়ছে, তাই না? চেঞ্জ হয়েছে অনেক। আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া, প্রতিদিন এটা চেঞ্জ হবে। ঠিক আছে। যদি বাড়ে কমে বাড়ে। অবশ্যই হ্যাঁ সপ্তাহে 2-1 আসা হয়। আশা হয়। প্রত্যেকদিন সকালে দোকানটা খুলে হালনাগাদ করবেন। দোকান খোলাই প্রথমেই লাগাইছি। ঠিক আছে, ওকে। খেজুর শুকাই আছে আছে। ভালোটা দেখেন কত করে দেখি। মেয়াদ থাকতে হবে কিন্তু খেজুরের, ঠিক আছে? শ্যামাই, রঙিন শ্যামাইটা রাখছেন কেন? হ্যাঁ, বেস্টাই সেল থাকলে এটা কিন্তু আর সত্য হচ্ছে না, কারণ পলিথিনটা যেখান থেকে ছাপাচ্ছে ওই ডিজাইনটা দিয়ে দিচ্ছে। নাম ঠিকানা সব। না না, রঙিন শ্যামাই তো হয় না, রঙিন শ্যামাই তো নিষেধ।
স্যার আমি এখানে রং দিয়ে এই যে কালার করা। স্যার ওরা আমাদেরকে বলছে আমরা মেমো আছে স্যার এটা হাতে পাই নাই ওদের নাম প্রোডাক্ট আছে আপনার কাছে মেমো পান না কেন? মেমো স্যার আমরা ওই যে চামড়াতে বিলটা করবো তো পেমেন্ট করবো এই জন্য স্যার এটা এই অজুহাতে আপনি মেমো মনে রাখলে হবে, কারণ এখন আজকে তো আমরা আপনার কাছে পাইছি, আপনি যদি মেমো রাখতেন তাহলে তো আমরা ওনাদের স্যার কাছে ওই এই যে নাম থেকে আমি শব্দ আছে কিন্তু আমি তো লুকোচুরি কিছু নাই স্যার লুকোচুরি কিছু আছে আপনি এটা দেখেন স্যার আমি সব আপনি তো রসিদ রাখবেন, আপনি রসিদ রাখবেন, রসিদ আপনার দায়িত্ব। রাখি ওরা হচ্ছে চামড়াতে আসে একবার বিলটা নাই চান্দাতে বিল দেন, তার আগে রসিদ রাখেন। রসিদ না রাখলে বিলের তো হিসাব মিলবে না। আচ্ছা ঠিক আছে নেক্সট আমি ইয়া করে রাখবো আমি এটা ওটা নামিয়ে রাখেন। নাম রাখবো হ্যাঁ, ওটার স্পষ্টীকরণ দরকার আসলে। আচ্ছা এই নাম অর্ডার ওটা রং দিয়ে কালার করা, শ্যামাটা নামিয়ে রাখেন, ভিতরে নামিয়ে নেন, বিক্রি করেন না। এটা করা যাবে তো স্যার এবং এইগুলোরও বিএসটি একটা কপি রাখবেন আপনাদের কাছে, ঠিক আছে? যারা কারখানা থেকে দিয়ে যায়, শ্যামাটা ভিতরে রাখেন। মূল্য তালিকা হালনাগাদ করা আছে? নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের মূল্য কি বৃদ্ধি পেয়েছে? পণ্যের কিন্তু যথেষ্ট সরবরাহ আছে, কোনো সংকট নাই। এই বছর আসলে কোনো পণ্যের মূল্য অযৌক্তিকভাবে আপনারা কিন্তু বৃদ্ধি করতে পারবেন না, করবেন আমরা না। না স্যার এমনিতেই পারবো ঠিক আছে। বলতে পেঁয়াজের দাম স্যার অনেক কম পেঁয়াজ কত করে? 40 টাকা। খুবই যৌক্তিক পর্যায়ে আছে। রসুন রসুন তো স্যার ইয়া 210 টাকা 210 কিনছেন কত করে? এটা তো 180-90 করে বিক্রি করে। 93 টাকা 193 টাকা। কোথায় কিনেছেন? সম্ভব 193 7 10 আর 5 টাকা কমাইলে কমাইতেও পারেন। স্বল্প রমজান মাস একটু কমাই দেন, ভোক্তা স্বার্থে মানুষের। স্বল্প মুনাফা করেন রমজান মাসে। বিদেশি রসুনটা 5 টাকা কমাই দেন। দাড়ি পাল্লাটা এমন ভাবে রাখছেন ওজনে যদি কারচুপি হয় কাস্টমার বুঝতে পারবে। একটা সমতল শক্ত জায়গায় রাখবেন, মনিটর ডিসপ্লেটা যেন তারা দেখতে পারে। আপনি এই যে এখানে দিতে পারেন, সহজে দেখতে পারবে। আমি নিজেও অসুস্থ মা জন অসুস্থ আমি এটার সঙ্গে সুস্থতা অসুস্থতার সম্পর্ক নেই। আপনি বেশি অসুস্থ থাকলে তো দোকানই বন্ধ রাখতেন। দোকান জারি যেহেতু করতে পারতেছেন, ওটাও দিতে পারবেন। ওটা সহজে দৃশ্যমান স্থানে দিতে হবে, ঠিক আছে? আমি বিক্রি করি ওই জুলহাস করে, জুলাস এখন বর্তমানে করে না আগে করতো। কই উনি কোথায়? ভিতরে গেছে তোমার উনি তো পাশের দোকানেও তো উনি এই কেওড়া জল সরবরাহ করেছে, ওই তো আগে বেচছে তো এখন তো আর করে না। কেওড়া জলটা আমি বলি, হ্যাঁ ঠিক আছে, আপনার আমি জুলাসকে খুঁজতেছিলাম। কেওড়া জলটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটাতে যে কেমিক্যাল পাওয়া গেছে, এই কেমিক্যালটা ক্যান্সার রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? এই ধরনের কেওড়া জল আপনি রাখবেন না, এবং জুলাসকে বলে দিবেন এই বাজারে যেন কোথাও সরবরাহ না করে, এবং নিজেও এই ব্যবসা যেন না করে। উনি ওনার দোকান কোনটা? ওনার দোকান নাই উনি কি ভ্রাম্যমান? হ্যাঁ উনি মালাই না কোম্পানি মাল বিক্রি করে এখানে আছে? না এখানে ভিতরে ডাক দিন না একটু, ফোন করে আসবে তো পরে কি একটা ফোন করেন, নাম্বার থাকলে। আছে আসতেছে আপনি এটা ফোন করতে সমস্যা? না এখন মাল আনতে গেছে ওটা নিয়ে আসবো ফোনটা করেন, মাল দেখে ফোন ধরুক। এই ভেজাল মাল নিয়ে এসে দিচ্ছে, আবার এত কি ব্যস্ত? এখানে তো রিং বাজতেছে, মোবাইল এখানে দিয়ে ওখানে রিং বাজতেছে নাকি? এইটা তাহলে তুমি তো এই দোকানেরই লোক, হ্যাঁ দোকান তো এখানে তাহলে আপনি তো জড়িত। না স্যার আমি ব্যবসা ওই যে যাকে ফোন দিলেন তার ফোন তো ওখানে, ফোন এখানে কিন্তু ব্যবসার সাথে আমি জড়িত না। আপনি তার পার্টনার। না আমি পার্টনারও না আমি এই ব্যবসা করি না স্যার আপনি কি তাকে এখানে কোনো জায়গা দিয়েছেন আপনার দোকানে? সে আমার স্টাফ স্টাফ, তাই সেটাই তো দাঁড়ালো, আপনি স্টাফকে দিতে আপনি ব্যবসা করাচ্ছেন। না স্যার আমি ব্যবসায়ী এরা দিনেরই ব্যবসা করে এর সাথে আমি কোনো কানেক্টেড না জুলাস আসতেছে 5 মিনিট এর কাছে জিজ্ঞাসা করেন আমি ফোনটা দেখি।